নানা ভাবছি নানা নাকি আর বাজবে না, নানা আমার বিয়ে দেখে যেতে চাই। নানা, নানি, মা সবাই মিলে আমার বিয়ের জন্য ছেলে খুঁজছে। আমাকে একবার সেটা শোনায়নি, কিচ্ছু করেনি। আমার মা বলছে তাড়াতাড়ি রেডি হ। বলছি কেন কেন রেডি হবো কেন, কয়েকজন আসছে। আমি বলছি কে আসছে? যখন এসছি এখানে তখন পর্যন্ত আমি জানি না যে আমাকে আসলে দেখতে এসছে। দেখলো, আমি ওদেরকে দেখলাম, আমি তো নর্মাল ভাবে কথা বলছিলাম, আমি জানি না যে আমাকে তো কিছু জানানো হয়নি। মানে লাইফের এত বড় ডিসিশন নেওয়া হচ্ছে, অথচ আমাকে কিচ্ছু জানানো হয়নি। একবার জানাতে পারতো। আমি যদিও ওদের বিরুদ্ধে কোনো কিছু যাব না বা কিছু করবো না, আমাকে নানি বলছে যে ছেলেটা কেমন লাগলো। ছেলেটা কেমন লাগলো মানে কি? তোকে তো দেখতে এসেছিল। আমি দেখতে এসেছিল মানে এটা কি মানে ছেলে খেলা হচ্ছে নাকি যে দেখতে এসেছিল? ওকে বলে দিল দেখতে এসেছিল কি কি মানে আমাকে বলার এবার কেউ প্রয়োজন মনে করেনি। আনা ধরো না, এটা নিয়ে আমার পুরো মাথা গরম হয়ে গেল। কারণ আমি এখন বিয়ে করতে চাই না, আমি জাস্ট একটু সময় চাই। আমি 5 মাস সময় চাই, তো সেই সময়টা আমাকে এখন দেওয়া হচ্ছে না। বাড়ি থেকে একটাই যে আমার নানার যখন শেষ ইচ্ছা যে আমার বিয়ে দেখে যাবে, মানে নানা ভাবছে নানা বাঁচবে না। এটা কোনো কথার মতো কথা? কেউ জানে যে কে কখন চলে যাবে? মা নানি আমাকে বোঝাচ্ছিল যে দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না। আমি একটু সময় চাই। আমি চাই যে মানে কি বলবো বলতে পারবো না, যেটা আমি আমি শেয়ার করতে পারবো না। আমি আমার মনের কথা আমি কাউকে বলতে পারছি না, আমার ঘরের লোককে বোঝাতে পারছি না যে আমি কি চাই। মানে আমি ওদের খুশির জন্য সবই করতে পারি, সব স্যাক্রিফাইস করছি বা করতে পারি, কিন্তু কিন্তু কিছুই না। ওরা যেটা বলবে সেটাই হবে।